أما بعد بسم الله الرحمن الرحيم أخلص دينك يكفيك العمل القليل প্রথমত কথা হচ্ছে তোমরা কি তালেবে ইলম, তোমরা এখন ছোট বাচ্চা, তোমাদের যেরকম একটা যদি ফুট নাও, হয়তোবা কোনো ফুল ছোটো থেকে বড় হয়। একটা ফুল যদি ওঠে, ফুল এটা যদি তোমরা কী করো এরকম করে কঁচড়ে দাও, তাহলে এটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি এইখানে হাত না লাগাও, তাহলে ফুল যেটা ফুটবে এটা সুন্দর করে ফুটবে। তদরূপ যদি মাটি দিয়ে আমরা ছোটো, যখন আমরা ছোটো ছিলাম, তোমরা তো এখন ছোটো, যখন আমরা মাটি দিয়ে কি বানাইতাম, ওই ডেকসি অনেক রকমের জিনিস বানাইতাম। মাটি যেগুলা নরম, কতগুলো শক্ত হয়ে যায়, আরগুলো কি থাকে, কতগুলো নরম থাকে। এই নরম মাটি দিয়ে অনেক কিছু করা যায়। তদরূপ তোমরা সেরকম নরম মাটির মতো। তোমরা এখন যেগুলো শিখবা, যেগুলা পড়বা, এগুলা তোমাদের মনে লেগে যাবে, মনে বেশি থাকবে। যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে, তখন বড় হয়ে একবার 10 বার পড়লে যেরকম, ছোটো থাকলে তোমরা একবার পড়লে সেরকমই থাকে যাবে। সেজন্য আমরা শুধু মাদ্রাসায় থাকা অবস্থায় তালেবে ইলমের মতো থাকি, টুপি দিই, পাঞ্জামি পড়ি, এখন 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ি, ভালো কাজ সবগুলা করি। শুধু কি এটাকে মাদ্রাসায় থাকলে এটা কি করতে হবে, এটা কি কথা? বাইরে গেলেও আমাদের কি তালেবে ইলম, আমরা যেভাবে মাদ্রাসায় থাকি, বাড়ি গেলেও সেভাবে কি করতে হবে, থাকতে হবে। এখন দেখি আমরা বাড়ি গেলে আব্বু আম্মুর সাথে কথা বলি যে বাইরের ছেলেরা যেভাবে কথা বলে, আব্বু আম্মুকে যেভাবে আঘাত করে, আমরা তালেবে ইলম যেগুলো শিখে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়, এটা জানার পরেও যদি আমরা করি, তাহলে কি হবে, আমাদের অনেক খারাপ হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমরা মাদ্রাসায় যেভাবে থাকি, বাড়ি গেলে সেভাবে থাকতে হবে। 1 নম্বর কি, আমাদের কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আব্বু আম্মুর সাথে কথা বলতে হবে কি, নরম দিল। যেভাবে কথা বললে আব্বু আম্মুরা কী হয়, খুশি হয়, মন থেকে তোমাদের জন্য কী করে, দোয়া করে। এখন দেখি আমরা বাড়ি গেলে পাঞ্জামি টুপি খুলি সব ফালাই দিই, রাখাল ছেলে যেরকম সেরকম হয়ে যায়। তো আমাদের 1 নম্বর, বাড়ি গেলে এখান থেকে বাড়ি যাওয়ার পর প্রথমত আব্বু আম্মুকে কী করবে, সালাম করবে। কি করবে, সালাম করবে। সালাম করার পর বলবে যে মাদ্রাসার হুজুররা আপনাদের কি দিছে, একটা সালাম দিছে। কি দিছে, সালাম দিছে, এবং দোয়া চেয়েছেন, দোয়া করতে বলছেন। তারপরে কথা হচ্ছে আমাদের বাড়িতে যেতদিন থাকবো, আব্বু আম্মুর সাথে খারাপ আচরণ করব না। দেখো তুমি এখান থেকে গেছো, যাওয়ার পর 1 দিন 2 দিন তোমাকে অনেক আদর করছে, 3 দিন পরে বলতেছে একটা কলসি নিয়ে তুমি কি নিয়ে আসো,
পানি নিয়ে আসো। তুমি হুট করে বলে যে আমি পারবো না, এটা আব্বু আম্মুর সাথে বেয়াদবি হয়ে যাবে। তাইলে কোনো একটা কথা বললে, তোমরা তো এখন ছোটো, বাড়িতে গিয়ে তোমাদের আব্বু আম্মু তোমাদের যদি কোনো একটা ছোটো কথা বলে, এটাই হবে তোমাদের জন্য কি বেটার। এটা নিজের মন থেকে তোমাদের জন্য আদর করে তোমাদের বলে যে এটা কি দুঃখের জন্য, তোমাদের কষ্টের জন্য বলে না। কারণ তোমরা এখান থেকে তোমাদের আব্বু আম্মু চাইলে তোমাদেরকে এখানে না পড়িয়ে বাইরে কোনো একটা দোকানে, হয়তোবা দোকানে কী করার জন্য, চাকরি করার জন্য। এমন এমন তোমাদের মতো ছেলে আছে যে কোথায় দোকানে চাকরি করে এবং বিকালে কোনো একটা ব্যবসা নিয়ে কী করে টাকা পয়সা উপার্জন করে, বিক্রি করে, কোনো একটা জিনিস বিক্রি করে। তো ওখান থেকে তোমাদের দোকানে না দিয়ে এবং কোনো কিছুতে খারাপ তোমরা যেন না হয়, সেই জন্য তোমাদের কি কোথায় পাঠাইছে যে এলম শিকার জন্য। কিছু শিকার জন্য, এলম শিকার জন্য। তো এলম শিখতে হবে না এমনভাবে যে এলমে দুনিয়া এবং আখরাত কি পাওয়া যায়, আল্লাহকে চেনা যায়। আমরা এমন এলম শিখব না যে এলমের দ্বারা মা বাবা কষ্ট পায়, আল্লাহকে চেনা না যায় এবং কোনো আমাদের ফায়দা না হয়। এরকম এলম আমরা কি শিখব না। যে এলম শিখলে আমরা আল্লাহকে পাবো এবং মা বাবার কথা কিভাবে মানলে মা বাবা খুশি হবে, জান্নাত এবং দুনিয়া কিভাবে আমরা পেয়ে যাব। তো বাড়িতে গেলে তোমরা কি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং নামাজের পরে তোমরা কি করবা, 1 নম্বর দোয়া করবা কার জন্য, আব্বু আম্মুর জন্য। এরপরে তোমাদের উস্তাদ যেগুলো তোমাদের পড়াইছি, মাদ্রাসার হুজুরের জন্য এবং এলাকার মানুষের জন্য, সবার জন্য কি করবা, দোয়া করবা। তারপর হচ্ছে যে বাড়িতে গেলে কোনো মুরব্বি দেখলে কি করবা, সালাম দিবা, হিসাব করবা, ওদের সাথে ভালো আচরণ করবা। তাহলে তোমাদের জন্য ওদের অন্তর থেকে কি আসবে, দোয়া আসবে। পড়ার জন্য শুধু তুমি নিজে পড়লে হবে না, তুমি পড়তেছো, কারো যদি দোয়া না থাকে তাহলে তোমার পড়া কোনো দিনও উন্নতি হবে না। পড়তেই হবে এবং আব্বু আম্মুর এবং এলাকাবাসীর মানুষের কী লাগতে হবে, দোয়া থাকতে হবে। সেজন্য বাড়িতে গেলে তোমরা আব্বু আম্মুর সাথে খারাপ আচরণ করবা না এবং ভালো কাজগুলা করবা। এমন আচরণ করবা না যে আচরণে আব্বু আম্মুরা কি কষ্ট পায়। সেজন্য আমাদের মাদ্রাসাতে আমরা যেভাবে থাকি সেভাবে বাড়িতে গেলে থাকার কি করব, চেষ্টা করব। তাইলে আমি যেগুলা কথা বলছি বাড়িতে গিয়ে সুন্দরভাবে কি করবা, এগুলা মানার চেষ্টা করবা।